তোমাদের গত দিন আমি যে চ্যাপ্টার গুলো পড়িয়ে দিয়েছিলাম ওগুলো কি ঠিক মতো পড়েছে সবাই বাসায়? বলো তো। Yes, sir. ওকে। সো আজকে আমরা আরো কয়েকটা চ্যাপ্টার আগাবো। আর আজকে থেকে আমরা সায়েন্সও পড়বো কিছু চ্যাপ্টার, অ্যান্ড সায়েন্সের সাথে সাথে আমরা জিকেরও কিছু জিনিসপত্র পড়া শুরু করবো আজকে থেকে। ঠিক আছে? তোমাদের সায়েন্সের চ্যাপ্টার গুলোকে আরো বেশি টাইম দিয়ে পড়ানোর জন্য আমরা এইভাবে আগাবো ইনশাল্লাহ। সো গত দিন আমরা কি কি চ্যাপ্টার পড়েছিলাম বলো? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, এগুলো কি সবার কমপ্লিট? বাসায় কে কে পড়েছো একটু বলো তো, হাত তুলো। Um, একটু হ্যান্ড রাইজ করো, কে কে পড়েছো বাসায়, একটু দেখি আমি। ভেরি গুড, সবাই পড়েছে। গুড। ঠিক আছে। আচ্ছা সানবিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো সানবিম? yes, sir. আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলবা, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস, হোয়াট ইজ নিউক্লিয়াস? Nucleus. So nucleus, sir. তুমি যেটা জানো সেটাই বলো, নিউক্লিয়াস নিয়ে তোমার যা যা ধারণা আছে সেটাই বলো, সমস্যা নেই। নিউক্লিয়াস আসলে এটি একটি আচ্ছা সানবিম, তুমি আমাকে বলো যে আসলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? আসলে এই যে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে স্যার। আসলে আমার কিছু একটু কাজ ছিল, তো ওই জন্য আমি ঠিক করে করতে পারি। নেটওয়ার্কের প্রবলেম হয়েছে আর কাজ ছিল, বুঝলাম না তোমার কথাটা। আমার নেটওয়ার্কে একটু হালকা প্রবলেম। মানে এই জন্য কি হয়েছে? নেটওয়ার্কের প্রবলেম এই জন্য কি, মানে সমস্যা কি হয়েছে? স্যার একটু কি মানে একটু কি, পড়াশোনা করতেছো না এটাই তো আসলে আসল জিনিস, তাই না? বাকি সবকিছু তো এক্সকিউজ। সরি পরীক্ষার স্যার। রেজাল্ট, পরীক্ষার রেজাল্টও তো আমি দেখেছি সবার। তোমাদের তো পরীক্ষার অবস্থা একদম হরিবল। আচ্ছা, এই সপ্তাহে তো সবগুলো ক্লাস করেছো তাই না? ইয়েস স্যার। ওকে, এই আমি সপ্তাহে যাতে পরীক্ষাটা যাতে ভালো হয়, ঠিক আছে? গত সপ্তাহে তুমি মনে হয় পরে পরীক্ষা দিয়েছো, সেটা ওকে স্যার। সমস্যা নেই। এই সপ্তাহের সবকিছু পড়াচ্ছি। এই শনিবার ঠিক কিন্তু আছে। পরীক্ষা, সামনে ঠিক কিন্তু আছে। ক্যারিয়ার কলেজ পরীক্ষা বেশি দিন নেই, সো এখন থেকে ভালো মতো পড়তে হবে। আচ্ছা দেখো, আমাদের এই ওকে। চ্যাপ্টারের নাম কি? মরফোলজি অফ প্ল্যান্টস। এই চ্যাপ্টারটা কে কে পড়ে এসেছো এটা হাত তুলো। তোদের কিন্তু আমি পড়ে আসতে বলেছিলাম। এই চ্যাপ্টারে দেখি কে কে হাত তুলেছে। বাকিরা কি পড়ো নাই? পদ্ম, সানবিম, তাসদি, তোমরা? তোমাদেরকে আমি আগে আগে পড়ে আসতে বলি কেন? কারণ তোমরা তো এগুলো পড়ে ফেলছো অলরেডি। তোমরা একবার রিভিশন দিয়ে আসলে তোমাদের ক্লাসটা বুঝতে মানে সুবিধা হবে, কারণ আমাদের তো বেশি টাইম নাই, আমাদের তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? দেখো, তো আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি একদম আমরা এখানে কি আলোচনা করে, মেইনলি হচ্ছে আমাদের একটা ট্রি বা একটা প্ল্যান্ট, মেইনলি একটা প্ল্যান্টের আসলে স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে? মরফোলজি মানে কি তোমার স্ট্রাকচার। ঠিক আছে, একটা গাছের স্ট্রাকচারটা কেমন, তার মধ্যে কি কি আছে কি কি নাই। ঠিক আছে? তাহলে আসলে আমরা দেখি এখানে, আমরা যদি একটু পড়ি। তো এখানে দেখো, এক্সটার্নাল স্ট্রাকচার অফ এন আইডিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আচ্ছা, ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি আর নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি, সেটা আমরা গতকালকে পড়ে এসেছি। ওকে, সো গত ক্লাসে। সো এখানে দেখো যে একটা প্ল্যান্টের, আমরা প্রথমে দেখো ডিফারেন্ট পার্টস অফ আ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। টিপিক্যাল জিনিসটা মানে হচ্ছে তোমার নর্মাল, মানে আইডিয়াল। ঠিক আছে? টিপিক্যাল জিনিসটা মানে কি আইডিয়াল, মানে নর্মালি যা হয় আর কি। বুঝতে পারছো? মানে টিপিক্যাল মানে কি আইডিয়াল। একটা টিপিক্যাল যদি আমি বলি, আর টিপিক্যাল স্টুডেন্ট, আর টিপিক্যাল স্টুডেন্ট বলতে কি বোঝাবে, যে সাধারণ স্টুডেন্ট। ওকে, মানে একটা সাধারণ স্টুডেন্ট যা যা করে। সো এখানে দেখো শুট, মানে শুট জিনিসটা আসলে কি? শুট হচ্ছে তোমার, দেখো একটা গাছের আমরা এই যে একটি গাছ দেখি এখানে, গাছকে আমরা চলো দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগ কি, একটা ভাগ হচ্ছে তোমার মাটির উপরে, আর একটা ভাগ হচ্ছে মাটির নিচে। সো মাটির উপরে যে পার্টটা আছে, সম্পূর্ণ পার্ট, সেটাকে আমরা বলি কি? শুট। সেই সম্পূর্ণ পার্টকে আমরা কি বলি? শুট। সবাই ক্লিয়ার? ইয়েস মাটির উপরে যে সম্পূর্ণ পার্ট আছে সেটাকে আমরা কি বলি? শুট। স্যার। এখন শুটের মধ্যে কি কি পড়ে দেখো, ফ্লাওয়ার, ফ্রুট, লিফ, স্টেম, সবকিছু শুটের মধ্যে পড়তেছে। ওকে, তো এখানে দেখো স্টেম কি আবার? স্টেমটা হচ্ছে এই যে দেখো এখানে, মানে মেইনলি বাংলা এটাকে আমরা বলি কাণ্ড। এই যে দেখো কাণ্ড, এই যে কাণ্ড, তারপর হচ্ছে এই যে এটাকে আমরা কি বলি? স্টেম বলি এটাকে আমরা মেইনলি। ঠিক আছে, ডান। তারপর দেখো লিভস কি, লিভস তো আমরা সবাই জানি পাতা।
এই যে দেখতে পাচ্ছ গাছের যে পাতাগুলা, এগুলোকে কি বলি আমরা? লিভস। তারপর ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফুল আমরা সবাই চিনি, ফল আমরা সবাই চিনি। আর রুট বা মূল, এই যে মাটির নিচে যে পার্টটা থাকে, ইউজুয়ালি মাটির নিচে পার্টকে আমরা কি বলি? রুট বলি, বাট কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা পড়বো ইন ফিউচারে, বড় ক্লাসে গিয়ে পড়বো। আচ্ছা, এটা ইজি পার্ট। ডিফারেন্ট পার্টস অফ আ টিপিক্যাল রুট। এখন আমরা একটা টিপিক্যাল বা একটা ইউজুয়াল বা একটা আইডিয়াল রুটের ডিফারেন্ট পার্ট সম্পর্কে আমরা জানবো এখন। ঠিক আছে, দেখো এখানে একটা রুট যদি আমরা দেখি, এখানে ছবিটা যদি তুমি দেখো, এখানে কি কি দেখিয়েছে? এখানে দেখিয়েছে পার্মানেন্ট রিজিয়ন, রুট হেয়ার রিজিয়ন, গ্রোয়িং রিজিয়ন, রুট ক্যাপ রিজিয়ন। আচ্ছা, এখানে দেখো মেইনলি তোমার পার্মানেন্ট রিজিয়ন যেটা, এটা গ্রো করে না। ঠিক আছে, এটা একদম, এটা গ্রো করে না, এটা মেইনলি তোমার গাছের সাথে লাগানো থাকে। তারপরে রুট হেয়ার রিজিয়ন, যেখানে কি তোমার এরকম রুট হেয়ার হয়। ঠিক আছে, আর নরম নরম কিছু রুটের পার্ট হয়, সেটাকে আমরা কি বলি? রুট হেয়ার রিজিয়ন বলি। দেন গ্রোয়িং রিজিয়ন, মানে রুটের যে পার্টটা গ্রো করে, সেটাকে আমরা কি বলি? সেই পার্টটাকে আমরা গ্রোয়িং রিজিয়ন বলি। আর রুট ক্যাপ যেটা একদম নিচে, এই রুট ক্যাপ থেকে কি হয় তোমার, মানে এটা লাস্ট পার্ট, এটা আর কি গ্রো করে না, এটা ওইদিকে লাস্ট পার্ট, আর এটা কি এদিকে তোমার হচ্ছে লাস্ট পার্ট। বুঝতে পেরেছো সবাই? কিছু ডিটেলস আছে, এগুলো তুমি নিজে পড়ে নিবা, আমি তোমার বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বলো, তাড়াতাড়ি বলো, কোনো প্রশ্ন আছে কারো? স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলেন। স্যার, রুট ক্যাপের কাজ কি? আচ্ছা, এইখানে দেখো আমাদের যে রুট ক্যাপটা, আবার তোমরা তো হয়তো বা জানো যে আমাদের এই যে রুট ক্যাপের যে এখানে নিচে পার্ট থাকে, এটা কি একদম লাস্ট পার্ট, মানে এটা তোমার আর ঠিক মতো গ্রো করে না। ঠিক আছে, আমাদের, তোমার দেখো রুট থেকে আমরা যখন তোমার ইয়ে করি, কি বলে তোমার, রুটটা যে নিচে যায়, রুটের নিচে কি বলো তো, আশেপাশে কি থাকে এটা আমাকে একটু বলো সবাই। মানে রুটের নিচে কি থাকে একদম আশেপাশে, নর্মাল বলো, রুট হেয়ার। একটু চিন্তা। রুট হেয়ার। না না, মানে মাটি। ঠিক আছে, সো এই রুট ক্যাপের কাজটা কি তোমার? এই একটু শক্ত, একটু শক্ত পার্ট, একটু স্ট্রং পার্ট। এই স্ট্রং পার্টের কাজটা হচ্ছে কি, সে হচ্ছে তোমার বাকি যে রুটটা, তুমি দেখো একটা জিনিসকে তুমি যখন এভাবে ধাক্কা দিবা, ঠিক আছে, সে কিন্তু এই সামনে এনে দেখাই, একটা জিনিসকে তুমি যখন ধাক্কা দিবা, সে কিন্তু নষ্ট হইতে পারে এরকম চাপ খেয়ে। কিন্তু এই রুট ক্যাপটা একটু স্ট্রং থাকে বা একটু শক্ত থাকে, সে ট্রাই করে, বা তার একটা ফাংশন হচ্ছে যে সে হচ্ছে রুটটাকে প্রোটেক্ট করে। বুঝতে পেরেছো? যাতে রুটটা নষ্ট না হয়ে যায়, বা ড্যামেজড বা নষ্ট না হয়ে যায়, সেখান থেকে প্রোটেক্ট করে। ওকে, দেন হচ্ছে দেখো টাইপস অ্যান্ড ফাংশনস অফ রুট। মানে টাইপস মানে কি, কত ধরনের আছে, আর ফাংশনস মানে কি, কাজ। এখন দেখো আমরা প্রথমত যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, ট্যাপ রুট। ট্যাপ রুট জিনিসটা কি আসলে আমরা একটু দেখি। ট্যাপ রুটটা আমাদের এখানে বলেছে যে, যেটা হচ্ছে তোমার, মানে দ্য রেডিক্যাল অফ দিস টাইপ অফ রুট গ্রোস ডিরেক্টলি অ্যাজ ইট গোজ ডাউন অ্যান্ড গ্রাউন্ড। দেখো, এটা তোমাকে বাংলায় বোঝাই আমি। ট্যাপ রুট কি, এইখানে দেখো, এই যে যে ধরনের রুট তোমার এইভাবে ডিরেক্ট, এই ছবিটা তুমি দেখো তোমার বইয়ে, ও কিন্তু ডিরেক্ট একটা বড় রুট যাচ্ছে। ঠিক আছে, একটা বড় রুট যাচ্ছে, তার সাইডে সাইডে এগুলো হচ্ছে। আর কিছু কিছু রুট আছে তুমি দেখবা, যেগুলো কি তোমার এইখান থেকে, তুমি তুমি কখনো যদি ধান গাছ টেনে তুলো, বা এই ধরনের কিছু ফুল গাছ আছে, সেগুলো কি একটা কোনো মেইন রুট থাকে না, বিভিন্ন ধরনের রুট এভাবে ছড়িয়ে যায়। সো আমরা ট্যাপ রুট ওই ধরনের রুটকে বলি, যেগুলো হচ্ছে কি তোমার একদম ডিরেক্টলি, এই যে একটা বড় রুট তোমার ডিরেক্টলি চলে যাচ্ছে নিচের দিকে, এটাকে কি বলি আমরা? ট্যাপ রুট। ঠিক আছে, আর বাকি ডিটেলস গুলো তোমরা একটু দেখবা। আর কোন কোন গাছের তোমার হচ্ছে ইয়ে থাকে, মানে তোমার ট্যাপ রুট থাকে, যেমন ধরো এই যে আম গাছ, ব্ল্যাক আম গাছ, জাম গাছ, মরিচ গাছ, এগুলো ডিরেক্ট রুট যায়, মানে স্ট্রং যে গাছগুলো। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আবার একটা আলাদা একটা, একটা তোমার ইয়ে আছে, কি বলে, মানে একটা ভাগ আছে আবার। এই ভাগটা কি তোমার হচ্ছে মেইনলি, একটা জিনিস বলছে দেখো, এখানে একটা ওয়ার্ড সেটা বোঝাতে হবে। এখানে ডাইকটিলেডোনাস, ডাইকটিলেডোনাস মানে কি? দেখো তোমার এই ডাইকটিলেডোন, এই জিনিসটা মানে কি তোমার, দেখো আমাদের যে বীজ, তোমাদের কি মনে আছে প্রথমে বলেছিলাম সিড, সিড কি পড়েছিলাম বলতো? সিড জিনিসটা কি? ধরো একটা ধান, ধানের ভেতরে যে ধানটা জিনিসটা থাকে, এটা আসলে আমরা বীজ হিসাবে ধরি, তাই না? বলতো। আচ্ছা, তোমরা কেউ কি দেখেছো কখনো তোমার হচ্ছে ছোলা, ছোলা ভাঙলে যে দুই ভাগে ভাগ হয়, এটা কি কখন দেখেছো? ইয়েস স্যার। একটু জানাও আমাকে। একটা ছোলা যখন তুমি পানিতে ভিজিয়ে রাখো, তুমি কি কখনো খেয়াল করেছো যে এটা মাঝে একটা ভাগ হয়, এন্ড কয়েকদিন ভিজিয়ে রাখলে এরকম একটা, মানে গাছ তৈরি হয় এখান থেকে? কখনো খেয়াল করে রেখেছো? ইয়েস স্যার। সো এইটাকে বলি আমরা ডাইকটিলেডন।
ঠিক আছে? তোমার ডাই মানে কি? দুইটা। আর মনো মানে কি? এক। এটা একটু মনে রাখবা। আর মনোকটিলিডন কি, যেটা তুমি আগে ভাগ করতে পারো না। তারপর আমের, আমের যেটা, আমের যেটাই বলো না কেন তুমি, আমের যে তোমার কি বলে আঁশ যেটা বা আমের বীজ যেটা ভেতরে, মানে আমের কি বলে এটাকে আমি একটু ভেপু বলে যেটাকে, ঠিক আছে, আটি বলে যেটা, সরি। ভেপু তো বাসি বানায়। সো আমের যে আটিটা, এই আমের আটিটা কি এভাবে দুই ভাগে ভাগ করা যায়? কখনো কেউ করেছো? এটাকে খুলে ভেতরে এই কাজটা করো নাই তোমরা কখনো? যে আমের যে তোমার হচ্ছে যে আটিটা, এটাকে যদি তুমি কেটে ফেলো না, ভেতরে দেখবা যে দুই ভাগে ভাগ করা যায়। সো এই ধরনের জিনিসকে কি ইয়েস বলি স্যার। আমরা? ডাইকটিলেডোনাস। ঠিক আছে? এটা আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাডভেন্টিশাস, এই রুটটা কি আসলে। এটা হচ্ছে তোমাকে একটু দেখে আসলাম আমি, যে ধরনের রুট তোমার হচ্ছে যে একটা, ধরো এটা একটা গাছ, গাছের নিচে ধরো এরকম যে একটা মেইন রুট থাকে, তার আশেপাশে এরকম থাকে, আমরা কি বলছি এটা? ট্যাপ রুট বা ট্রু রুট। আর যেখানে ধরো এরকম একটা গাছ টাছ থাকে, মাটির নিচে এরকম একটা আলাদা থাকে, এরকম আলাদা আলাদা থাকে, অনেকগুলো থাকে, এক গুচ্ছ টাইপ, এগুলোকে আমরা কি বলি? অ্যাডভেন্টিশাস। ঠিক আছে? এটা একটু পড়বা। এটাকে আবার দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? কি কি? ফাইব্রাস আর নন ফাইব্রাস। ফাইব্রাস কি আর নন ফাইব্রাস কি? আচ্ছা, ফাইব্রাস আর নন ফাইব্রাস আসলে দেখি আমরা এখানে। তুমি যদি ধান গাছে দেখো, বুঝতে পারছো? তুমি যদি ধান গাছের মূলগুলো যদি দেখো, এখানে কি দেখবা তুমি? এগুলো তোমার এক গুচ্ছ আকারে থাকে। ধরো এটা গাছ, নিচে দেখবা কি গুচ্ছ আকারে থাকতেছে, এরকম একসাথে অনেক গুচ্ছ গুচ্ছ হইতেছে। কিন্তু কেউ কি বট গাছ এটা দেখেছো? বট গাছে কিন্তু ওই যে ঝুলে ঝুলে থাকে, এটা কিন্তু বট গাছের ডাল না, এটা কিন্তু বট গাছের কি, রুট। এটা কি কেউ জানো তোমরা? ইয়েস স্যার। তোমরা কি বট গাছ দেখেছো সবাই? এটা একটু বলো তো আমাকে। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, বট গাছে যে ঝুলে ঝুলে থাকতেছে না, এটা কিন্তু বট গাছের ডাল না, এটা কিন্তু বট গাছের কি, মূল, রুট। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো বট গাছের গুলা কেন তোমার এরকম নন ফাইব্রাস কেন? তারা একসাথে থাকতেছে না, তারা কি আলাদা আলাদা থাকে, প্রতিটা দেখবে আলাদা। কিন্তু এখানে কি ফাইব্রাস। এগুলো কোনগুলা? তোমার ধানের ক্ষেত্রে হয়, গমের ক্ষেত্রে হয়। ঠিক আছে? তারপর দেখো এখানে নন ফাইবার্সের ক্ষেত্রে আমাদের কি কি আছে এখানে? আমাদের বানিয়ান ট্রি মেইনলি, প্রপার যেগুলো আছে বানিয়ান ট্রির, এগুলো একটু দেখবো। তারপর পাইন গাছের কিছু রুট আছে। আচ্ছা, রুটের কিছু ফাংশন আছে, এগুলো একটু দেখবো তোমরা। যে রুট অ্যাঙ্কর্স দ্য প্ল্যান্ট ফার্মলি টু দ্য গ্রাউন্ড। মানে রুট হচ্ছে কি, তোমার গাছটাকে তোমার কি করে, ল্যান্ডের সাথে বা হচ্ছে তোমার যে জায়গাটা আছে সেখানে কি লাগিয়ে রাখে, তাই না? রুট না থাকলে কিন্তু গাছ এত ইজিলি দাঁড়িয়ে থাকতে পারতো না। এত বাতাস টাতাস আসে, এরপরে কি সেটা কি পড়ে যায় না কেন? কারণ এইভাবে লেগে থাকে। আচ্ছা, তারপর দেখো বিভিন্ন জিনিসপত্র আছে যেখানে রুট কি কি হেল্প করে। অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস। এই রুটের মাধ্যমে কিন্তু আমরা ওয়াটার অ্যান্ড মিনারেলস কি নিয়ে থাকি। তারপর দেখো এখানে ডিফারেন্ট পার্টস অফ আ স্টেম। স্টেম কি? আমাদের স্টেম বলতে কাণ্ড যেটা, এই যে কাণ্ড, এই কাণ্ডের বিভিন্ন পার্ট আছে। এটা একটু সবাই খেয়াল করো মন দিয়ে। নোড, নোড মানে কি? তোমার যে পার্ট থেকে তোমার হচ্ছে গ্রো করে, যে পার্ট থেকে তোমার হচ্ছে একটা পাতা গ্রো করে, সবাই মন দিয়ে খেয়াল করো। এই যে একটা পার্ট পাতা গ্রো করতেছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, যে পার্ট থেকে তোমার পাতা গ্রো করতেছে সেই পার্টকে আমরা নোড বলি। ক্লিয়ার? তারপর দেখো এখানে তোমার ইন্টারনোড। ইন্টারনোড মানে কি, আবার যদি মুছে একটু দেখাই তোমাকে আমি, ইন্টারনোড হচ্ছে কি, দেখো দুইটা পাতা গ্রো করার মাঝে যে স্থানটা, এই যে দেখো দুইটা পাতার মাঝে একটা স্থান, এই যে একটা স্থান, এই যে একটা স্থান, এই যে একটা স্থান, এগুলোকে কি বলি আমরা? ইন্টারনোড। ওকে, এটা বুঝতে পারলা তোমরা আশা করি। তারপর দেখো আমাদের কি আছে, বাড। আচ্ছা, বাড জিনিসটা কি? তুমি দেখো এই যে তোমার অ্যাঙ্গেল একটা ফর্ম হয়, একটু বড় করে যদি তোমাকে আমি দেখাই আরো, দেখো এখানে এই যে তোমার একটা পাতা, এটা কি একটা পাতা না? তোমরা এতদিন কোন তো বুঝো, তোমরা কোন অ্যাঙ্গেল এতদিন তো বুঝো। ধরো এখানে আমি আঁকালাম, এটা একটা কোণ, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো? 45 ডিগ্রি। এই সম্পূর্ণটাকে আমরা যদি দেখি, এখানে 45 ডিগ্রি, 90 ডিগ্রি একটা কোণ হয়, এটাও কি 45 ডিগ্রি না? ওকে, সো এই যে তোমার মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে না তোমার, কিসের সাথে? স্টেমের সাথে পাতার। এখানে আবার বোঝাই, এই যে স্টেম, স্টেমের সাথে পাতা, এটাকে আমরা কি বলি? বাড। ওকে, সবাই ক্লিয়ার? বলো তো। ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? শিওর? ইয়েস। ওকে, ভেরি গুড। তাহলে দেখো এখানে আমাদের অ্যাক্সিলারি বাড কোনটা, এটা একটু বুঝাই তোমাকে আমি। দু- এই যে বার্ডের মাঝখানে তোমার যদি কোনো কিছু গ্রো করে, একটা কিছু একটা পাতা নতুন করে, এটাকে আমরা কি বলি? অ্যাক্সিলারি বাড। আর অ্যাপিকাল ব্লাড কোনটা?
আচ্ছা, এখানে তোমাকে আমি দুটো ওয়ার্ড শিখাই, ইংরেজি ওয়ার্ড, সবাই একটু লিখে নাও, হয়তো বা তোমরা জানো ইংলিশ ভার্সন। একটা হচ্ছে অ্যাপেক্স, একটা হচ্ছে জেনিথ। কেউ কি আমাকে বলতে পারো যে অ্যাপেক্স আর জেনিথ মানে কি? স্যার অ্যাপেক্স মানে সব থেকে হাইয়েস্ট যেটা। আর জেনিথ? তো জেনিক্স মানে তো এটা বুঝি না, মানে আচ্ছা, লোয়েস্ট, সব থেকে হ্যাঁ, লোয়েস্ট। ভেরি গুড, গুড গুড। তুমি ভালো একটা মানে মানে অ্যাজিউম করে নিতে পেরেছো, খুব ভালো হয়, ভেরি গুড। অ্যাপেক্স মানে কি হাইয়েস্ট পয়েন্ট, আর জেনিথ কি লোয়েস্ট পয়েন্ট। এই দুইটা ওয়ার্ড লিখে নিতে পারো, এগুলো তোমার কাজে লাগবে ইন ফিউচার। সো দেখো অ্যাপিক্যাল বাট, এই ওয়ার্ডটা কই থেকে আসলো? অ্যাপেক্স, একদম উপরে যে বাটটা থাকে সেটা হচ্ছে কি অ্যাপিক্যাল ব্লাড, একদম উপরেরটা, ঠিক আছে, অ্যাপিক্যাল বাট। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? বলো তো আমাকে, তাহলে আমি সামনে যাব। স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? থাকতে জানাও, সমস্যা নেই, ক্লাসে প্রশ্ন করতে হবে, ক্লাসে প্রশ্ন ইয়েস না স্যার। করলে তো হবে। ওকে, ভেরি গুড। তাহলে দেখো, তোমরা এই জিনিসটা বুঝলাম আমরা, আর আমি এখন যেভাবে সায়েন্স আগাচ্ছি, সায়েন্স কি খুব ফাস্ট আগাচ্ছি আমি, বলতো একটু? তোমরা নো বলো, তোমরা স্যার। ফ্র্যাঙ্কলি একটু জানাও, ঠিক আছে? সায়েন্স আমি একবার শেষ করে আবার ইনশাল্লাহ চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়াবো, সমস্যা নেই, যদি যাই আমাদের টাইম থাকে। বাট আগে আমরা একবার শেষ করে ফেলি নাকি? তোমরা আমাকে বলবা, সমস্যা নাই স্যার, এইভাবে তোমরা আমাকে মেসেজ দিয়ে জানাবা স্যার, যদি কারো আমার মনে হয় যে স্যার আমার একটু ফাস্ট মনে হচ্ছে। বাট আবার এটাও খেয়াল রাখবা যাতে আমাদের শেষ করতে হবে সিলেবাসটা। আচ্ছা দেখো, ক্লাসিফিকেশন অফ স্টেম, আমরা স্টেমের ক্লাসিফিকেশনগুলো দেখবো এখন। আচ্ছা, কিছু কিছু স্টেম আছে, যেমন ধরো আম গাছের কাণ্ড, জাম গাছের কাণ্ড, এগুলা কি খুবই স্ট্রং না? দেখো কত বড়, কত কিছু জিনিসপত্র সে ধরে রাখতেছে, তার মানে কি দে আর ভেরি স্ট্রং। ওকে, সো সো হোয়াট ইজ স্ট্রং স্টেম? সো এই যে যারা তোমার ইরেক্টলি ফার্মলি একটা তোমার গাছটাকে সম্পূর্ণ ধরে রাখতে পারছে, তারাই কি স্ট্রং স্টেম। আচ্ছা, তাহলে কোন কোন গাছ এক্সাম্পল আছে দেখো, ম্যাঙ্গো, বেরি, কোকোনাট, পাম, এগুলা। তাদের কি হয়, তাদের কিন্তু মোটামুটি ব্রাঞ্চেস থাকে, অ্যান্ড অনেকে ব্রাঞ্চেস থাকে না। যেমন ধরো এখানে তোমার ব্রাঞ্চেস আছে, এখানে কি ব্রাঞ্চেস নাই। তোমার এই যে কোকোনাট ট্রিতে কি ব্রাঞ্চেস থাকে না। তারপর দেখো এখানে আমাদের, এদেরকে আবার আমি কয়েক ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি সেটা একটু দেখাই তোমাকে, আমি একটু ছোট করি এখানে। দেখো, একটা হচ্ছে কডেক্স, একটা হচ্ছে এক্স কারেন্ট। আচ্ছা, কডেক্স আছে আবার, ওয়েট আমি একটু এটাকে বলে নেই। আচ্ছা, কডেক্স একটা ভাগ আমাদের, ঠিক আছে। সো এই যে কডেক্স ভাগটা, এই স্ট্রং স্টেমের মধ্যে কডেক্স ভাগের মধ্যে আমরা আবার তিন ভাগে ভাগ করি। কডেক্স আসলে কারা? যারা হচ্ছে তোমার ইরেক্ট, মানে কি লম্বা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেমন আমরা কল্পনা করি, একটা ধরো একটা এই গাছকে, ধরো এটা একটা কি গাছ, আম গাছ, বা একটা হচ্ছে তোমার কাঁঠাল গাছ, স্ট্রং মানে শক্ত, হ্যাজ আ ক্রাউন অন দ্য লিভস এট দ্য টপ, ঠিক আছে। আবার কি, যাদের আবার টপে আবার ক্রাউন আছে, ঠিক আছে। কিরকম এগুলো দেখো, কোকোনাট, পাম, বিটেল নাট। কোকোনাট, তোমরা কি কেউ সুপারি গাছ দেখেছো? বলো তো, কেউ সুপারি গাছ দেখেছো কিনা? কেউ দেখো নাই? আচ্ছা, নারকেল গাছ তো দেখছো, নারকেল গাছের মতোই থাকে মোটামুটি সুপারি গাছ, এদেরকে আমরা কডেক্স বলি, ঠিক আছে। এইখানে আবার একটা জিনিস দেখো তুমি, এই তোমার মোটামুটি একটা পার্ট হচ্ছে কডেক্স, আর একটা কি তোমার ব্রাঞ্চ স্টেম। একটা পার্টে কিন্তু ব্রাঞ্চ নাই, দেখো এখানে তুমি এই ছবিতে, কাদের কোনটার ব্রাঞ্চ নাই একটু বলো তো আমাকে, এক, দুই নাকি তিন? কার ব্রাঞ্চ নাই? এক। একের নাই। সো এই যাদের ব্রাঞ্চ নাই, এক, একে আমরা কি বলি? কডেক্স, ঠিক আছে। যার ব্রাঞ্চ নাই তাকে আমরা কডেক্স বলতেছি। ওকে, আর যাদের ব্রাঞ্চ আছে, এইখানে এই পার্ট, এদেরকে আবার আমি দেখো কয় ভাগে ভাগ করি। আচ্ছা, এর মধ্যে ব্রাঞ্চ স্টেম এদের ভাগ আছে কি এক্স কারেন্ট, তারপর হচ্ছে দেখো ডিলিকুইসেন্ট, এটা হচ্ছে কাম, ঠিক আছে। এখন এক্স কারেন্ট কারা, মানে এটা কোন ধরনের গাছ, কাদেরকে আমরা আসলে এক্স কারেন্ট বলবো, ঠিক আছে। তারপর দেখো ডেলিকুইসেন্ট, এরা আসলে কারা, আর কাম, এরাই বা কারা। আচ্ছা, এখন আসলে তোমাকে আমি দেখাই, আমরা যে ম্যাক্সিমাম গাছগুলো দেখি আমাদের ইউজুয়ালি, সেগুলো কেমন হয় বলো তো? এরকম না? আম গাছ, জাম গাছ, তুমি যেগুলো দেখো এই শেপের হয়। ওকে, সো এই ধরনের গাছকে আমরা কি বলি, এক্স কারেন্ট বলি। তারপর দেখো এক্সাম্পল কি কি আছে এখানে, উইল ওক, টিউলিপ, পপুলার, সুইট গাম, সাউদার্ন ম্যাগনোলিয়া, এই ধরনের গাছ স্পেশালি তোমার হচ্ছে মেইনলি আমাদের আম গাছ, জাম গাছ, এগুলোকে মেন করেছে। এখন ডেলিকুইসেন্ট কোনগুলা, তোমাকে একটু বলি আমি এটা।
আচ্ছা, তোমাকে আমি আবার একটু বোঝাই জিনিসটাকে। দাঁড়াও, আমি তিনটা গাছ একসাথে আঁকি। এখানে যদি আকার আছে, এখানে একটু সবাই খেয়াল করো। দেখো, আমরা প্রথমে পড়ছিলাম কি, বিভিন্ন ধরনের স্টেম আলোচনা করছিলাম। এখন স্ট্রং স্টেমের মধ্যে আমরা আবার কি দেখো, এখানে কয়েকটা ভাগ আছে। এটা কি কডেক্স, এক্সকারেন্ট, ডেলিকুইসেন্ট। তো দেখো, এখানে আমরা কডেক্সের মধ্যে এদেরকে আলোচনা করি, যাদের কি কোনো ব্রাঞ্চ নাই। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো আমরা এক্সকারেন্ট কারা আর ডেলিকুইসেন্ট কারা। এখানে তোমার দেখো, এক্সকারেন্টটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি এই ধরনের গাছ। তোমরা কি কেউ দেবদারু গাছ দেখেছো? আমাকে একটু বলো তো। দেবদারু, ইয়েস স্যার। তোমাদের, তোমাকে আমি বলি, তোমাদের যাদের বিভিন্ন স্কুল কলেজের সামনে, ঠিক আছে, স্পেশালি কুমিল্লা ক্যাডেট কলেজের সামনে, তোমরা কুমিল্লা ক্যাডেট কলেজে যদি কোন ছবি দেখো, তোমরা দেখবে কি দুইটা বাঁকা গাছ আছে না সামনে ছবিতে? কি করে দেখেছো, এটা খেয়াল করেছো? খেয়াল করলে দেখবে, এটা একটু দেখো সবাই, আমি তোমাকে ছবিটা পাঠাবো নি, মনে করে আমাকে। দেখো, সো যেসব গাছগুলো তোমার এরকম শেপ বানায়, এই ধরনের, তোমার দেবদারু গাছ, তারপর কিছু তোমার কিছু পিনাস আছে, এগুলা, এগুলোকে আমরা কি বলি, এক্স কারেন্ট বলি। ঠিক আছে? আর তোমার কিছু কিছু গাছ আছে, যেমন তোমার দেখো বাঁশ। কেউ কি বাঁশ বা আখ দেখেছো? বাঁশ বা আখ এরকম থাকে, এখান থেকে কিছু পাতা পাতা হয়। কেউ কি দেখেছো এগুলা? কেউ কি বাঁশ গাছ দেখেছো? জি স্যার। ইয়েস স্যার। একটা লম্বা থাকে, এখানে পাতা পাতা হয়। এই বাঁশ গাছের একটা তোমার মোটামুটি একটা ভালো এক্সাম্পল কি জানো? এখানে তোমার হচ্ছে কি, এদের ইন্টার নোটগুলো ভেরি ডিস্টিংক্ট। কেমন? তোমরা আখের ক্ষেত্রে বুঝবা। তোমরা যখন আখ বা কুশুল বলে না তোমাদের অনেক এলাকায়, সুগার কেন যেটা, সুগার কেনে কি তোমরা পার্ট পার্ট ভাগ করে করে খাও না? এই পার্ট খাও, এই পার্ট খাও। এটা কি খেয়াল আছে কারো? বলতো, তোমরা কি খাও না, আখ খাও না? ইয়েস স্যার। হ্যাঁ। এই যে তোমার সুগার কেনের ভাগগুলা, এই যে এটা কি তোমার নোড, এখান থেকে পাতা হয়। আর এই যে এই পার্টটা ইন্টারনোড। সো এই সুগার কেন আর বা তোমার হচ্ছে মানে বাঁশ, ঠিক আছে, এগুলোর কি ইন্টারনোড গুলো খুবই ভিজিবল। ওকে। সো এখানে আমরা দেখো, আমরা কর্টেক্স দেখতে পেলাম, যাদের ব্রাঞ্চ হয় না। এক্স কারেন্ট কি এই ধরনের গাছগুলা। আর ডিলিকুইসেন্ট কোনগুলা, এটা আমরা দেখলাম কি, আমাদের এই যে এই ধরনের যে গাছগুলো আছে, মোটামুটি তোমার এখানে তোমার কি বলে, একটা সুন্দর গম্বুজ আকৃতি। গম্বুজ জিনিস বুঝো তোমরা? গম্বুজ, স্যার ডোম। মসজিদের উপর যে অংশটা থাকে। হ্যাঁ, তোমরা কি ডোম ওয়াটার সাথে পরিচিত? ডোম, বলতো। জি স্যার। এই যে ডোম, এটাকে আমরা কি বলি, জি তোমার স্যার। গম্বুজ আকৃতি বলি। এই ডেলিকুয়েশনটা কি আকৃতি থাকে তোমার? গম্বুজ বা ডোম আকৃতি থাকে। ঠিক আছে? তোমরা পড়ো নাই 60 ডোমড মস্ক, 60 গম্বুজ মসজিদ? বলো তো, 60 গম্বুজ ইয়েস স্যার। মসজিদে কয়টা গম্বুজ আছে? কেউ কি বলতে পারো? বলো তো একটু। টাইপটা। না, 60টা না। 60 গম্বুজ মসজিদে কিন্তু 81টা গম্বুজ, এটা একটু মনে রাখো। 60 গম্বুজ মসজিদে কয়টা গম্বুজ? টোটাল 81টা। ঠিক আছে? আর এই কাম কোনগুলো? এই কামগুলো যে আখ বা ব্যাম্বু, মানে সুগার কেন বা ব্যাম্বু, এগুলো এটাকে আমরা কারণ বলি। ঠিক আছে, এটা মোটামুটি ক্লিয়ার আমাদের। তারপর দেখো উইক স্টেম কোনগুলা। উইক স্টেম হচ্ছে আমাদের, দেখো, তোমরা কিছু কিছু গাছ দেখো না, যা হচ্ছে মাটিতে পড়ে থাকে, বা তোমরা কি কখনো গ্রামে গেলে দেখেছো যে মাচা বানায়? মাচা বানানোর পরে তোমার এখানে দেখো যে মাচার উপরে যে গাছ টাছ থাকে, মানে নিচে থেকে হয় হয়ে মাচার উপরে শুয়ে থাকে। এই ধরনের তোমরা দেখো না, লাউ গাছ বা ইয়েস পুঁই স্যার। শাক। ওকে। সো এদেরকে আমরা কি বলি, উইক স্টেম বলি। এগুলো আবার দুই ধরনের আছে। কিছু কিছু দেখো, উইক স্টেম আমরা কয়েকটা ভাগে ভাগ করে। একটা ক্রিপার্স। ক্রিপার্স কারা? তোমরা হচ্ছে দেখবা যে, তোমরা যখন, তোমরা কি দুর্বা ঘাস দেখেছো? কেউ দুর্বা ঘাস দেখেছো? বলতো আমাকে। দুর্বা ঘাসকে তুমি যদি উঠিয়ে দাও কোন একটা, মানে একটা লম্বা কিছুর সাথে, সে কিন্তু বেয়ে বেয়ে উঠবে। যারা বেয়ে বেয়ে উঠে, তাদেরকে আমরা কি বলি? ক্রিপার্স বলি। ঠিক আছে? এইটাই। বা ক্রিপার্স এত বেশি উঠে না, বাট তারা মানে ক্রিপার্স হয়। বাট আরো বড় উদাহরণ কি, তুমি দেখো এখানে, তোমার ক্লাইম্বার যারা, ক্লাইম্বাররা কিন্তু তোমার অন্যান্য গাছের উপর বেয়ে বেয়ে থাকে। তোমরা কেউ পান গাছ দেখেছো? পান গাছ, বলতো একটু। পান গাছ, স্যার। পান গাছ দেখলে কি দেখবা তুমি? পান কিন্তু একটা অন্য একটা গাছের উপর বা অন্য কিছুর উপর সে বেয়ে বেয়ে ওঠে। আর ক্রিপার্সরা কি করে মেনলি, তোমার দেখো, তোমার দুর্বা গাছ দেখলে তুমি কি দেখবা, যে সে কিন্তু অনেক লম্বা হয় এরকম। এন্ড সে কিন্তু বারবার, দেখো এখানে দেখো, এখানে ধরো তুমি একটা গাছের পার্ট, এখানে ধরো দুর্বা গাছের উপরের পার্টটা এটা, সে কিন্তু দেখো এখানে নিচে তার একটা রুট হইছে,
আবার একটু পরে সেম গাছটাই তোমার দেখবে এখানে একটা রোড তৈরি হয়, এখানে আবার বেয়ে বেয়ে সে ওঠে এরকম। আবার দেখবে এখানে একটা রোড তৈরি হয়, সে বেয়ে বেয়ে ওঠে এভাবে, সে যে তোমার ক্রিপার, ঠিক আছে, বেয়ে বেয়ে যায় সেইভাবে নিচের দিকে। তোমরা কেউ যদি কোনো গ্রামে যাও নেক্সট, তোমরা হচ্ছে ক্রিপার্সটাকে এক্সাম্পল করবা। এই যে চ্যাপ্টারটা আমাদের, এই চ্যাপ্টারটা তোমরা গ্রামে গেলে তোমরা এক্সপেরিমেন্ট করবা নিজেরা নিজেরা, ঠিক আছে, যে কোনটা কি। আর ট্রেলার কি দেখলাম আমরা, দেখো ট্রেলার হচ্ছে তোমার দ্য স্টেমস গ্রোস অ্যান্ড স্প্রিড প্যারালেল টু দ্য সয়েল সারফেস, ঠিক আছে, এরকম। দেখবা তোমার এখানে রুটগুলো একদম প্রতিটা পার্টি থাকে। তারপর ক্লাইম্বারের কাজ কি, ক্লাইম্বার বেয়ে বেয়ে ওঠে, এগুলো একটু দেখবা মোটামুটি। আর ফাংশনস অফ দ্য স্টেম, তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমাকে একটু বলো তো, একটু জানাও তোমরা বুঝতেছো কিনা ঠিক মতো। তোমরা এই ক্লাসে আছো সবাই? আদিব হক, আমাকে শুনতে পাচ্ছ আদিব? ওকে, ঠিক আছে। মাঝে মাঝে রেসপন্স না করলে মনে হয় যে ক্লাসে কি নাই নাকি তোমরা। ওকে, ঠিক আছে। দেখো, সায়েন্সের কিছু জিনিস একটু বোরিং লাগতে পারে। বোরিং লাগবে কখন, তুমি যখন মানে না পড়ে আসবা বা একদম ধারণা নাই, কারণ এই চ্যাপ্টারটা 2 দিন টাইম নিয়ে পড়ানোর জিনিস। আজকে দেখা যাবে এই চ্যাপ্টার পড়াতে গিয়ে আমি অন্য মানে এক্সট্রা জিনিস পড়াতে পারছি না, বা আমার একটু টাইম লাগছে, এরকম হতে পারে আজকে। দেখো, ফাংশনস অফ স্টেম, এগুলো কি কি একটু পড়ে নিবা, এগুলো আসলে আমি আলোচনা না করে দেয়ার খুবই বেসিক কিছু কাজ, এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো ডিফারেন্ট পার্টস অফ লিফ, একটা পাতার বিভিন্ন পার্ট। আচ্ছা, একটা পাতার দেখো, আমরা এখানে যে ছবিটা দেখি, এই ছবির এখানে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা লিফ বেসটা প্রথমে আলোচনা করি, ঠিক আছে। যে জিনিসটা, যে জায়গায় একটা পাতা তোমার স্টেমের সাথে কানেক্টেড থাকে, সেটাকে আমরা কি বলি, লিফ বেস। মানে যে জায়গাটা, এখানে অনেকটুকু লাল করেছি সেটা না, বাট খালি এই যে পার্টটা, একটা পাতা তার তোমার যেখানে যুক্ত থাকে স্টেমের সাথে, সেটাকে আমরা কি বলি, লিফ বেস। আচ্ছা, পেটিওল কোনটা? পেটিওলটা হচ্ছে কি, এই যে এই পার্টটা, এটা কি বলে, পত্রবৃন্ত বলে বাংলায়। এই পার্টটাকে আমরা কি বলি, পেটিওল বলি। তারপর দেখো আমাদের কি আছে, ল্যামিনা বা লিফ ব্লেড। ল্যামিনা কোনটা? এই যে পার্ট গুলা একদম লার্জ স্কেলের বর্ডারটা, পাতার যে বর্ডারটা, সেই বর্ডারকে আমরা কি বলি, ল্যামিনা বলি বা লিফ ব্লেড, ঠিক আছে, এটা বলি আমরা। এটা কেন নাম লিফ ব্লেড? তুমি ধরো তোমার ব্লেড কি একদম চিকন থাকে না, তো এই পাতার লাস্ট পার্টটা কি একদম এজটা কি একদম চিকন, এখানে আমরা লিফ ব্লেড বলি এটা আমরা এটাকে। লিফ অ্যাপেক্স কোনটা, একটাকে পরে আসলাম না, অ্যাপেক্স মানে একদম সর্বোচ্চ বিন্দুটা। এই যে দেখো লিফ অ্যাপেক্স এটা। আর ভেইন কি? পাতার মাঝে এরকম আমাদের বডিতে যেমন কি ভেইন, তারপর তোমার হচ্ছে মানে শিরা উপশিরা যেগুলো বলি আমরা, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো যা আছে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি, আর্টারি ভেইন। তো এখানে পাতার এগুলোকে আমরা কি বলি, ভেইন বলি। ওকে, পাতার পার্টটা সবাই ক্লিয়ার, কোনটাকে কি বলে ইয়েস বলতো স্যার। একটু আমাকে। ওকে, না বুঝলে কিন্তু বইলো, হ্যাঁ। আর পাতার কাজ কি সেটা একটু পড়ে নিবা, খুবই বেসিক কাজ। তবে আমি গত ক্লাসে একটা কাজ কিন্তু পড়ে এসেছি, সেটা কি, টু প্রডিউস ফুড, খাবার তৈরি করা। কিসের মাধ্যমে? ফটোসিনথেসিসের মাধ্যমে। এখন আমাকে বলো যে ফটোসিনথেসিস কেন হয়, মানে পাতার মধ্যেই কেন হয় ফটোসিনথেসিস। এটা আমাকে বলবা হচ্ছে, আমি যাকে বলতে বলবো সে বলবা, খুব ফাস্ট রেসপন্স করবা। এটা আমাকে বলবা হচ্ছে পদ্ম। পদ্ম, তাড়াতাড়ি রেসপন্স করে একটু বলো, পাতার মধ্যে স্যার কেন। ওটা পাতার উপর হয়, কারণ হচ্ছে গিয়ে পাতাটা ওটা ফ্ল্যাট সারফেস আছে আর ওটার মধ্যে ক্লোরোফিল বেশি আছে, সেটার জন্য হয়। ওকে, গুড, ঠিক আছে। আর দেখো, ট্রান্সপিরেশন নামে একটা জিনিস আছে, সেটা কি, গাছটার মধ্যে থেকে মানে এক্সট্রা যে ওয়াটার আছে সেগুলোকে সে বের করে দেয়। এই জিনিসটা একটু আলোচনা করলাম, কারণ ট্রান্সপিরেশনটা তোমাদের আগে কনসেপ্ট নাই। ট্রান্সপিরেশন কি, গাছ তোমার যে এক্সট্রা ওয়াটার যেটা আছে বডিতে, ঠিক আছে, এটাকে বের করে দেয় যখন বডি থেকে, সেটাকে আমরা কি বলি, ট্রান্সপিরেশন। তোমরা বড় ক্লাসে গিয়ে পড়বা যে ট্রান্সপিরেশনকে বলা হয় কি, নেসেসারি এভিল। নেসেসারি এভিল মানে কি, মানে প্রয়োজনীয় শয়তান, বুঝতে পারছো? সেটা জিনিসটা কেমন, তোমার দরকারি, বাট মাঝে মাঝে কি খারাপ কাজ করে ফেলে। কেন? তোমার এই ট্রান্সপিরেশনের মাধ্যমে মাঝে মাঝে এক্সট্রা ওয়াটার বের হয়ে যায় বডি থেকে। আচ্ছা, এরপর দেখো এখানে কাইন্ডস অফ লিভস, সিম্পল লিফ আছে, কম্পাউন্ড লিফ আছে। আচ্ছা, সিম্পল লিফ কোনগুলা, যেগুলো নর্মাল আম গাছ জাম গাছের পাতা কি নর্মাল পাতা। কিন্তু কম্পাউন্ড লিফ কোনগুলা, তোমরা যদি ইয়ের পাতা দেখো, তোমরা কি কখনো সজনে গাছের পাতা দেখেছো কেউ? এই যে এইরকম থাকে, বা তেঁতুল গাছের পাতা, এগুলোকে আমরা কি বলি, কম্পাউন্ড লিফ বলি, ঠিক আছে। কম্পাউন্ড লিফের মধ্যে আবার কিছু ভাগ আছে, তোমার এখানে দেখো, একটা আছে কি পিনেট, একটা কি আছে পালমেট। পিনেট কোনগুলা, যেখানে তোমার একটা লাইনের মধ্যে সবগুলা পাতা লাগানো থাকে। এই যে দেখো, একটা লাইনে, একটা লাইনে, একটা মেইন লাইনে,
এখানে একটা মেইন লাইনে। কিন্তু এই ক্ষেত্রে পালমেট কোনগুলা, পালমেটের ক্ষেত্রে কি হয় তোমার 2 3 4 5 এমন থাকতে পারে, বিভিন্ন শেপে থাকতে পারে, কিন্তু তারা কি একটা পয়েন্ট থেকে সবাই থাকে, একটা পয়েন্ট থেকে সবাই লাগানো থাকে, আর এখানে সবাই একটা লাইনে লাগানো থাকে। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এগুলো আমি বেসিক আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু বাসায় পড়বা নিজেরা বুঝে বুঝে। তোমরা কি আগে এভাবে বুঝে বুঝে পড়েছিলে নাকি মুখস্থ করে শুধু বলো তো একটু আমাকে, আগে কি বুঝে স্যার পড়েছিলে বুঝে এগুলা? বুঝে করেছি ওকে, স্যার। স্যার বুঝে। বুঝে পড়লে, বুঝে পড়লে কিন্তু ইজি লাগে, বাট একা যদি পড়তে যাও দেখবা যে খুব টাফ হয়ে যায়। আগে যখন তোমার টিচার পড়িয়েছে তখন দেখবা যে বুঝে বুঝে পড়লে জিনিসটা পড়া হয়। আর একটা কাজ সব সময় করবা, একটা ক্লাসে কোনো কিছু যখন আমি পড়া দিব, মানে আমি কিন্তু আগেই বলে আসি তোমাকে যে তুমি যাতে প্রিপারেশন নিয়ে আসতে পারো। কারণ একটা ক্লাসে পড়ানোর আগে একটা স্টুডেন্টের অবশ্যই পড়ার আগে প্রিপারেশন নিয়ে আসা উচিত, একটা টিচারেরও পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আসা উচিত। তাহলে কি দুই সাইড থেকে ভালো ইনপুট আউটপুট হয়। ওকে, তো দেখো এখানে ইম্পর্টেন্স অফ রুট, স্টেম অ্যান্ড লিফ ইন হিউম্যান লাইফ। কি কি দরকার হয় দেখো, ইউজেস অফ রুটে কি কাজ আছে, স্টেমসে কি কাজ, লিভসে কি কাজ, এগুলো পড়বা। এগুলো খুবই ইজি জিনিসপত্র, তোমরা নিজেরা পড়বা। তার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ডস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা একটু পড়ে নিবা। এটা জাস্ট কিছু আলোচনা আছে, অল্প কিছু আলোচনা। আর এখন আমাকে বলো এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন আছে কিনা সবার, একটু তাড়াতাড়ি বলো। এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমরা সামনের দিকে আগাবো। প্রশ্ন নাই কোনো? ওকে, সো দেখেন আমরা একটু সামনের দিকে যাই, এখন আমরা চ্যাপ্টার 5টা পড়ে এসেছি আগেই। আচ্ছা, সো তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, আমাকে একটু বলো যে চ্যাপ্টার 6-এর উপর তোমাদের প্রিপারেশনটা কেমন, একটু আমাকে বলো সবাই, একটু পার্সোনালি স্যার বলো। মোটামুটি। এই চ্যাপ্টারটা একটু কঠিন না? ইয়েস স্যার। ওকে, স্যার হ্যাঁ বলো। এই চ্যাপ্টার 6 আমার খালি মেনলি ওই চোখের পার্টে সমস্যা আছে, এই চোখের দিকটাতে। ইয়েস ইয়েস, চোখের পাটটা একটু সবাই সমস্যা থাকে। এটা এই জন্য আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা মানে এই উইকে রাখবো কিনা ভাবছি, কারণ আজকের ক্লাসে বেশি টাইমও নাই এই চ্যাপ্টারটা। আচ্ছা, তোমাদেরকে এক কাজ করি, আমি এই চ্যাপ্টারটাকে আমি আলাদা করে নেক্সট উইকে নিয়ে যাব, কারণ অলরেডি আমরা মানে কঠিন চ্যাপ্টার অলরেডি দিয়ে ফেলেছি কয়েকটা। এটাকে আমরা নেক্সট উইকে নিয়ে যাব, ঠিক আছে? আমরা উইক 3-তে এই চ্যাপ্টারটা পড়বো, কারণ এই চ্যাপ্টারের উপর আমি তোমাকে ক্লাসের আগেই তোমাকে আমি জাস্ট চোখের উপরে আলাদা একটা ক্লাস বানিয়ে দেবো, রেকর্ডেড ক্লাস। এটা দেখে তারপর তোমরা ক্লাসে আসবা, এরপর বুঝাবো। সো এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করি, কারণ এটা চোখ আছে, বাকিগুলো কিন্তু সহজ। বাকি দেখো কান টান কিন্তু খুবই ইজি, কানের 3টা পার্ট, তারপর তোমার হচ্ছে নোজের 2টা পার্ট আছে মাত্র, স্কিনের তোমার হচ্ছে কি এন্ডোডার্মিস, আর কি এখানে দেখো আমাদের 2টা পার্ট জাস্ট, এপিডার্মিস আর এন্ডোডার্মিস, শেষ। বাকি সবগুলো ইজি, বাট আমরা হচ্ছে স্কিপ করি, জাস্ট চোখটাকে আমরা স্কিপ করে এই চ্যাপ্টারটা স্কিপ করে দিই। এখন তোমাদেরকে আমি নেক্সট মাসে মানে নেক্সট উইকে যাই আমরা। এখন আমরা চলো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার বলে ফেলি আজকে। দেখো চ্যাপ্টারের নাম কি, চ্যাপ্টার 7 হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড এক্সটার্নাল ইফেক্ট। আচ্ছা, ম্যাটার জিনিসটা কি? ম্যাটার জিনিসটাকে বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ম্যাটার হচ্ছে কি আমাদের যে পদার্থগুলো আছে বা যে জিনিসপত্র যে আমাদের ইউজুয়াল লাইফে ইউজ করি, হ্যাঁ, এগুলোকে আমরা কি বলি, ম্যাটার বলি, ঠিক আছে? ম্যাটার বা ইলেমেন্ট, ম্যাটার তোমার একটা জিনিস কি ইলেমেন্ট, বাংলা যদি বলি আমরা এটা কি উপাদান, ঠিক আছে? কারণ উপাদানের তোমার প্রপার্টিস মানে কি, এগুলো কি হইতে পারে বা তার এক্সটার্নাল ইফেক্ট কি, সে হচ্ছে বাইরে কোন ধরনের ব্যবহার করে। যেমন যদি আমি তোমাকে মানুষের সাথে এই মানুষকে যদি আমি প্রপার্টি বলি, আসলে মানুষের বডিটা কিভাবে তৈরি সেটা হচ্ছে প্রপার্টিস। আর এক্সটার্নাল ইফেক্ট কোনটা, যেটা হচ্ছে তোমার মানুষের এই বডির এইরকম তার গঠনের কারণে সে বাইরে কেমন বিহেভিয়ার দেখায়, ঠিক আছে? So, এইখানে দেখো আমাদের যে একটা জিনিস, দ্য প্রপার্টি অফ ম্যাটার অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। ম্যাটারের ক্লাসিফিকেশন কি, ঠিক আছে? দেখো এখানে আমরা দেখবো যে আমরা মোটামুটি মানে ম্যাটার কাকে বলে সেটাকে আমরা দেখি, সেটা কি দেখো, থিংস হুইচ অকুপাই স্পেস, মানে একটা জিনিস তোমার একটা জায়গা দখল করছে অ্যান্ড হ্যাভ মাস, মাস, তাকে কি বলে, ওটা ম্যাটার বলি, ঠিক আছে? তোমাদের কিন্তু একটা মিসকনসেপশন থাকে, সেই মিসকনসেপশনটা আমি একটু ক্লিয়ার করি আমরা, আসো। সেটা হচ্ছে এই 2টা ওয়ার্ড নিয়ে, একটা হচ্ছে কি মাস, একটা হচ্ছে ওয়েট। মাস মানে হচ্ছে কি ভর, আর ওয়েট মানে হচ্ছে কি ওজন। কেউ কি আমাকে বলতে পারো যে ভর আর ওজনের মধ্যে পার্থক্যটা কি? একটু বলো তো আমাকে। স্যার মনে হয় তো ধারণা দিতে পারবো স্যার। হ্যাঁ বলো, মানে যা ধারণা আছে। স্যার ম্যাথটা বোঝাচ্ছে এরিয়া, আর ওয়েট বোঝাচ্ছে ওজনটা, ওয়েট।
মানে বাংলা কতটুকু আছে? বললা। আচ্ছা যাই হোক, তোমাদের কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, ম্যাথস জিনিসটা আগে তোমাকে বোঝাই ভালো মতো। ম্যাথসের তো বাংলাটা একটু ভর লিখে মানে রাখো। ভার কে বোঝায়, মানে প্রেসার কত বেশি? হ্যাঁ মোটামুটি মানে কিছুটা কাছাকাছি আসো, বাট আসলে হয় না এক্স্যাক্টলি। আচ্ছা দেখো, এখানে মোটামুটি দেখো ম্যাথস জিনিসটা মানে হচ্ছে কি যে এটার বাংলাটা ভর, এটা একটু মনে রাখবা। ম্যাথস হচ্ছে কি, ধরো এটা একটা বল, এইটাও একটা বল। এটা যদি তোমার টেনিস বল হয়, এইটার ওজন ধরো হইলো 200 গ্রাম। এটা যদি একটা লোহার বল হয়, এটার ওজন কত হবে? 2 কেজি, 2000 গ্রাম। এইখানে দুইটা কিন্তু সেম আয়তন নিয়ে আছে, কিন্তু দুইটার ভর আলাদা। কেন? দুইটার ভেতরে কম্পোনেন্ট জিনিসটা আলাদা। যখন তোমার কম্পোনেন্টটা আলাদা হয়, সে তখন কি আমাদের কি ভরে চেঞ্জ হয় বা ম্যাসে চেঞ্জ হয়। সো ম্যাস জিনিসটা কি, একটা জিনিস কতটুকু এলিমেন্ট তার মধ্যে আছে, সেটাকে আমরা ম্যাস বলি। ওকে, ম্যাথসটা ক্লিয়ার হলো আমাদের। এখন তাহলে ওয়েটের সাথে সমস্যা কি? তোমাকে যদি আমি যখন বলি যে তোমার ওয়েট কত, তুমি কি বলো? স্যার আমার ওয়েট 40 কেজি, আমার ওয়েট 45 কেজি, 35 কেজি। হ্যাঁ ওকে ঠিক আছে, এটা ওয়েট। কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় কিন্তু এটা ওয়েট না। সায়েন্সের ভাষায় তোমার ওয়েট কত, এটা হচ্ছে তোমার ম্যাস। তোমার ম্যাসটা কত? 40 কেজি। সায়েন্সের ভাষায় তোমার ওয়েট ইজুকাল টু কি জানো? W=mg। এমটা হচ্ছে ম্যাস, 40 কেজি ইন্টু জি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা এগুলো বড় ক্লাসে গিয়ে পড়বা। সেটা হচ্ছে কি তোমার 8.9.8, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার ওয়েট। একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম। ওয়েটটা এখন কেন হয়, মানে এটা হচ্ছে কেন ওয়েট, সেটা এখন তোমাকে আমি বুঝাই। এখানে আমি যে বললাম জি, এই জি জিনিসটা আসলে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জিনিসটা কি? ধরো একটা জিনিসকে যখন আমি তোমাকে উপর থেকে নিচে ফেলবো, তাকে কি, সে যে উপর থেকে পড়ছে, তাকে কিন্তু পৃথিবী কিন্তু টানছে। একটু বেসিক আলোচনা করি তোমার সাথে আমি, দেখো এই যে এটা পৃথিবী, পৃথিবী কিন্তু তার দিকে টানছে সবাইকে। মানুষ কিন্তু এখানেও বসবাস করে, এখানেও কিন্তু মানুষ বসবাস করে, এখানেও কিন্তু মানুষ বসবাস করে। তুমি যদি পৃথিবীর বাইরে থেকে একটা ছবি তুলো, তাহলে কি দেখবো? মানুষ এভাবে বসবাস করতেছে, এখানে বসবাস করতেছে। এভাবে কি দেখো, নিচের দিকে রাখলে কি পড়ে যাওয়ার কথা ছিল না তার? যদি নিচের দিকে থাকে মানুষ এইভাবে, কিন্তু মানুষ তো পড়ে না। আর পৃথিবী নিজেও কিন্তু ঘুরতেছে, এখন চেঞ্জ হচ্ছে কিন্তু এই জায়গাটা মানে প্রতিবার। সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার পৃথিবীর যে ভরটা, পৃথিবীর যে ভরটা এখানে যে ম্যাসটা পুরো পৃথিবীর আছে, সে কি একটা মানুষের তুলনায় কি অনেক বেশি না? সো এই কারণে এটা এটা ম্যাস, ম্যাসটা অনেক বেশি। সো একটা বড় ম্যাসের জিনিসপত্র কিন্তু ছোট ম্যাসের জিনিসকে কি নিজের দিকে টানে। একটা সুন্দর এক্সাম্পল দিয়ে তোমাকে আমি, তুমি দেখো না মাঝে মাঝে ওয়ালের মধ্যে তোমার টিকটিকি হাঁটে, পিঁপড়া হাঁটে। কেন? কারণ একটা টিকটিকি বা পিঁপড়া একটা ওয়ালের পার্সপেক্টিভে কিন্তু অনেক ছোট, কিন্তু একটা মানুষকে হাঁটতে পারবে ওয়ালের মধ্যে? তুমি হাঁটলে কি পড়ে যাবা? তুমি কেন পড়ো? কারণ পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে। কিন্তু এখানে যখন ওয়ালে পিঁপড়া হাঁটে, পিঁপড়াকে কিন্তু এই ওয়ালটাই টানতেছে। তুমি কি এখন বুঝতে পারছো ব্যাপারটা সবাই? একটু বলো আমাকে। ইয়েস স্যার। ওকে, পিঁপড়া কেমনে সো টানবে স্যার? হ্যাঁ কি হয়েছে? ওয়ালটা পিঁপড়াকে কেমনে টানবে? ওয়ালকে পিঁপড়া টানতেছে তার মাছ দিয়ে। একটা জিনিসের যখন মাস অনেক বেশি, পৃথিবী তোমাকে যেমন টানতেছে না নিচের দিকে, পৃথিবী দেখো সেই পৃথিবীর টিকটিকির দিকে পায়ের টানতেছে। কারণে না? হ্যাঁ, কি হয়েছে? টিকটিকির পায়ের কারণে না, ওদের পায়ে কিরকম যেন একটা থাকে, ওরকম পৃথিবী কি? ওইটার জন্য। তো না, টিকটিকির পায়ে কিরকম যদি থাকে, ওরা গ্রিপ করতে পারে। না না, এটা একটা মিসকনসেপশন। পৃথিবী এমন কিছু না। শোনো তোমাকে আমি বুঝাই, এটা এটা তোমার বড় ক্লাসে পড়া, বাট একটু ধারণা দিচ্ছি আমি কেন। পৃথিবী দেখো এটা, ঠিক আছে, পৃথিবী অনেক বড় জিনিস। পৃথিবী দিকে আমরা, পৃথিবীর দিকে আমরা সবাইকে টানতেছে পৃথিবী, ঠিক আছে? সো দেখো, এই যে মানুষজন, তুমি এই জিনিসটা তুমি কল্পনা করো না, মানুষ এখানেও দাঁড়ায় আছে, মানুষ এইখানেও দাঁড়ায় আছে, মানুষ এখানেও দাঁড়ায় আছে, এখানেও দাঁড়ায় আছে, পড়তেছে না কেন? টানতেছে, ঠিক আছে? পৃথিবীর রেসপেক্টে আমরা অনেক ছোট। তুমি যদি পৃথিবীর এখানে পৃথিবীর সমান কিছু একটা রাখার ট্রাই করো, সে কিন্তু থাকবে না, পড়ে যাবে সে। বুঝতে পেরেছো? So, এইরকম ওয়ালটা হচ্ছে একটা পিঁপড়ার রেসপেক্ট অনেক বড়। তাকে কিন্তু টানতেছে, টানতেছে বলতে কি, ধরো যে তাকে তার সেন্টারের দিকে নিয়ে আসা ট্রাই করতেছে, সেই জন্য কি সে সেখানে থাকতে পারে, পিঁপড়াটা পড়ে যায় না সেখান থেকে। এরকমই আমরা মানুষরাও বা আমাদের পৃথিবীর জিনিসপত্রকে পৃথিবী থেকে নিচে পড়ে যাচ্ছে না। কেন? কারণ তাকে কি, তোমার মানে নিচে পড়ে যাচ্ছে না বলতে কি এদিকে পড়ে যাচ্ছে না, নিচে বলতে আসলে কিছু নাই, তো পৃথিবীতে ঘুরতেছে। পৃথিবীর উপর নিচ বলতে কিছু নাই, পৃথিবীটা রাউন্ড শেপড, বাট উপর নিচ বলতে আমরা এভাবে কিছু মিন করি না।
ওকে, এটা একটা আলাদা কনসেপ্ট, এটা তোমার এখন না হলেও হবে। এখন যদি না বুঝো তোমাকে আমি হচ্ছে কিছু ভিডিও দেবো নেক্সটটা পরে, বাট আপাতত আমরা একটু সামনে আগাই। দেখো এখানে, এখানে হচ্ছে আমরা কি পড়লাম যে যার হচ্ছে তোমার মানে ম্যাস আছে এবং স্পেস দখল করে, তাকে আমরা কি বলি, ম্যাটার বলি। ওকে, সো এই জিনিসটার মধ্যে আমরা ম্যাটারকে আবার তিন ভাগে ভাগ করি, একটা কি সলিড, একটা লিকুইড, একটা ভ্যাপোর আর গ্যাস। সলিডকে আমরা কি দিয়ে এক্সাম্পল দিতে পারি, আইস। তুমি দেখো, তুমি যে আইস যখন রাখো, পানি যখন রাখো ফ্রিজে, সেটা কি আইস, নর্মাল আইস হয়ে যায় যেটা ডিপে রাখলে। লিকুইড পানি তো লিকুইড থাকে, পানি যখন তুমি গরম করো সেটা কি ভ্যাপোর বা গ্যাস হয়ে যায়। ওকে, এটা। এখন সলিড, লিকুইড আর গ্যাসের ডিফারেন্স কি? দেখো, একটা সলিডের কিন্তু ডেফিনিট শেপ থাকে। তুমি যখন একটা আইস রাখো বা পানি যখন রাখো, তুমি যে পাত্রে রাখবা সে কিন্তু ওই পাত্রের একটা শেপে, তুমি যদি পাত্র থেকে তাকে বের করে ফেলো, তুমি কিন্তু আইস বলগুলো কিন্তু সেরকম শেপে থাকতেছে। ওকে, ডান এটা। কিন্তু লিকুইডে কিন্তু কোনো শেপ নাই, তুমি যে পাত্রে রাখো না কেন, ধরো একটা পাত্র স্টার শেপড এরকম, সে কিন্তু এরকম শেপে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার নির্দিষ্ট কোনো শেপ নাই। বাট একটা আইসকে যখন শেপ দাও তুমি, সে কিন্তু ওই শেপে থাকে কিছুক্ষণ হলেও। আর লিকুইড জিনিসটা কি? লিকুইড তো ধরো যে তারও শেপ নাই অবশ্যই, কারণ লিকুইড তো ভেসে থাকে, তুমি যে পাত্রে রাখবা সে তাই সেই পাত্রটার একদম ফুল অংশ জুড়ে থাকে গ্যাস। কেমন? তোমার বাসায় যখন গ্যাসের ইয়ে আনে না, একটা গ্যাসের যে পাত্র আনে, এটাকে কি বলে আমি ভুলে গেলাম, সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার যখন আনে, গ্যাস কিন্তু তোমার সিলিন্ডারে যদি গ্যাস কমও থাকে, ধরো এটা একটা সিলিন্ডার, গ্যাস কিন্তু সম্পূর্ণ সিলিন্ডার জুড়েই থাকে। বুঝতে পারছো? একদম ফুল সিলিন্ডার জুড়ে কিন্তু গ্যাস থাকতেছে। লিকুইড থাকলে কি হইতো এখানে, লিকুইড থাকলে তোমার এইটুকু, ধর এইটুকু পানি, সে নিচের এইটুকুতে পড়ে থাকতো, কিন্তু গ্যাস কিন্তু এরকমই ফুলটা জুড়ে থাকতেছে। এটা হচ্ছে আমাদের কথা। ওকে, এরপর দেখো যে তোমার সলিড কি করে। সলিড হচ্ছে যে দ্য স্পেস অকুপাইড বাই বডি বাই ভলিউম, মানে ওর যে ভলিউমটা আছে সে শুধু ওইটুকু স্পেসই নাই। ওকে, তারপর লিকুইডের ক্ষেত্রে কি হয়, সেই কন্টেইনার। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, সে হচ্ছে তোমার মানে ফুল ভলিউম জুড়ে থাকে। ওকে, তারপর দেখো এখানে, সাইজ অ্যান্ড ভলিউম অফ লিকুইড বডি ক্যান বি চেঞ্জড। তুমি কিন্তু চাইলে একটা মানে সলিড জিনিসের ভলিউম কিন্তু চেঞ্জ করতে পারবে না, চাইলে সম্ভব না, টাফ থিং। ধরো এটা একটা আমার রিমোট, ঠিক আছে, এই রিমোটটা কিন্তু তুমি চাইলেই এটার ভলিউম কিন্তু চেঞ্জ করতে পারবে না, টাফ। বাট তুমি কিন্তু সলিডেরটা ইজিলি চেঞ্জ করে পারতেছো, আবার গ্যাসের তো নাই। ওকে, সো মোটামুটি সলিড, লিকুইড, গ্যাস, এটা তুমি কিভাবে পড়বা, পড়ার টাইমে তো একটা টেবিল বানাবা। টেবিল বানানোর পরে এখানে তুমি সলিড, লিকুইড, গ্যাস ডিফারেন্সগুলো এভাবে লিখবা। এভাবে লিখলে মনে থাকে। সবাই বুঝতে পেরেছো সলিড, লিকুইড, গ্যাসের ব্যাপারটা? ইয়েস স্যার। Yes, ওকে, তারপর দেখো প্রপার্টি অফ মেটাল অ্যান্ড নন মেটাল। মেটাল অ্যান্ড নন মেটালের প্রপার্টিগুলো আসলে কেমন, মেটাল জিনিসটা কি আর নন মেটাল জিনিসটা কি? মেটাল হচ্ছে তোমার, এটা কিছু তোমার আছে, মানে ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন ধরো, যে জিনিসগুলো শক্ত হয় এগুলো হচ্ছে তোমার শাইনি হয় বা গ্লিটারিং হয়। তারপর এই জিনিসগুলো হচ্ছে তোমার কি হয়, তোমার ইলেকট্রিক কন্ডাক্টর হয়। ইলেকট্রিক কন্ডাক্টর মানে কি, তোমার বিদ্যুৎ পরিবাহিতা আছে। ঠিক আছে, এগুলোকে তোমার বাড়ি মারলে ঝকঝক সাউন্ড করে, ঝকঝকে সাউন্ড। মেটাল বলতে কোনগুলা, তুমি দেখো লোহা একটা মেটাল। তারপর তোমার বাসায় যে চামচ, এটা কিন্তু এক ধরনের মেটাল। তোমার বাসায় যে রান্না বান্না হয়, এগুলো এক ধরনের মেটাল। সো এই যে ঝকঝক সাউন্ড করে, যে ঝনঝন সাউন্ড করে, এগুলোকে আমরা কি বলি, মেটাল বলি। ঝিনঝিন করে, শব্দ করে, এই যে দেখো শাইন করে, এগুলোকে আমরা মেটাল বলি। আর নন মেটাল কোনগুলা, দেখো সেগুলা কি, যেগুলো কি এই যে কথাগুলো বলে আসলাম না আমরা, এগুলোর পুরো উল্টা। যেমন তোমার কি এখানে গ্লিটারিং হয় না বা শাইনিং হয় না নন মেটাল গুলা। তারপর তোমার হচ্ছে এগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এগুলো তুমি ইজিলি ভেঙে ফেলতে পারবা চাইলে। ওকে, সো এগুলো মোটামুটি কনসেপ্ট দিলাম, তো বাকিটা তোমার পড়ে নিতে হবে নিজের মতো করে। আচ্ছা, তারপর দেখো এখানে আর কি কি কনসেপ্ট আছে আমাদের। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ মেটাল এন্ড নন মেটাল, এখানে তোমার জানতে হবে কি, মানে মেটাল হচ্ছে তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আচ্ছা, এই জিনিসটা কি একটু বুঝাই তোমাকে। ধরো তোমার এটা একটা চামচ, তুমি যদি একটা চামচকে ইলেকট্রিক কোনো সোর্সের উপর দিয়ে তোমার হাতে দাও, তুমি কি করতে পারবে বলতো? ইলেকট্রিক শক খাইতে পারো না। এটা প্লাস হিটও কন্ডাক্ট করে কিভাবে, তোমরা কি কেউ কখনো রান্নার টাইমে, ধরো রান্না হইতেছে, রান্নার টাইমে তুমি একটা চামচ দিয়ে রাখছো ইয়ের ভিতরে, তোমার হচ্ছে ওই কড়াইয়ের ভিতরে বা একটা যেটার মধ্যে রান্না হচ্ছে, একটু পর দেখবে কি চামচটা গরম হয়ে হয়ে তোমার হাতটা গরম লাগে না? এটা কেউ করেছো কখনো, খেয়াল করেছো? ইয়েস স্যার। ওকে, yes, sir. এই কারণে কি মেটালটা কি তোমার হিট কন্ডাক্ট করে। কিন্তু তোমরা কেউ কখনো কি গ্রামে গিয়ে
তোমার হচ্ছে যে নারিকেল গাছের আর হচ্ছে তোমার একটা লম্বা দিয়ে বানানো এক ধরনের চামচ আছে ডাল রান্না করে যে গ্রামে, সেটা কখন দেখেছো কেউ? ওটা কিন্তু গরম হয় না কেন? কারণ নন মেটাল। ওটা কাঠের তৈরি। হ্যাঁ, কাঠের তৈরি, সেটা নন মেটাল, সেটা কি গরম হয় না? আর যেটা মেটাল সেটা কিন্তু ঠিকই গরম হচ্ছে। ওকে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এটা তাহলে গেল আমাদের একটা জিনিস। আর মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কি? মেল্টিং পয়েন্ট হচ্ছে যে যে পর্যায়ে গিয়ে একটা আইস গলতে শুরু করে সেটা হচ্ছে কি আইসের মেল্টিং পয়েন্ট। আর যে পর্যায়ে গিয়ে একটা পানি বাষ্প হওয়া শুরু করে সেটা হচ্ছে কি বয়লিং পয়েন্ট। সবাই ক্লিয়ার? ওকে। সো মোটামুটি আমরা আমাদের এই চ্যাপ্টারের বেসিক জিনিসপত্র পড়ে ফেলেছি, বাকিটা তোমার পড়ে নিতে হবে। সো আমরা মোটামুটি সায়েন্স বইয়ের কোন কোন চ্যাপ্টার পড়লাম তোমরা আমাকে একটু বলো। মাঝে শুধু একটা চ্যাপ্টার বাদ গিয়েছে, চ্যাপ্টারটার নাম কি? কত নাম্বার? সেন্সরি অর্গানস। চ্যাপ্টার 6টা বাদ গেছে, তাই তো? সো আমাদের মোটামুটি তাহলে দেখো সিলেবাসে কি কি আছে এই যে পরীক্ষার সামনে। চ্যাপ্টার 2, 3, 4, 5 আর হচ্ছে কি 7। 2, 3, 4, 5, 7 সায়েন্সের 5টা চ্যাপ্টার। এখানে কিন্তু বেশ কয়েকটা কঠিন চ্যাপ্টার আছে, এই জন্য আমি তোমাকে বায়োলজির একটা চ্যাপ্টার বাদ রাখলাম এবার, যাতে তোমরা পারো, যাতে প্রবলেম না হয় খুব বেশি। বাকিগুলো কিন্তু ইজিলি পড়ে ফেলার মতো। পারবা না সবাই এটা, এই কয়েকটা চ্যাপ্টার? ইয়েস বলো। স্যার। ওকে, Yes, ইজি, sir. খুব তেমন কোনো কঠিন কিছু না। এখন তোমাদেরকে, তোমরা জিকে পড়বা পড়বা বলতেছিলা, সো আমি তোমাদেরকে এখনই জিকে শুরু করে দিব এই চ্যাপ্টার। এখন তোমাকে আমি কিছু পড়া দিব জিকের, কঠিন টপিক না, ইজি টপিকই পড়া দিব আজকে তোমাকে আমি। আচ্ছা, দুইটা টপিক আমাদের, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাডেট কলেজ নিয়ে। আচ্ছা, তোমরা কি কেউ আইডিয়ালের ক্যাডেট ক্যাডেট কলেজ ভর্তি গাইডটা পড়ো? আইডিয়াল প্রকাশনীর? স্যার। স্যার আমি হচ্ছে স্যার প্রিজমেরটা পড়ি স্যার। আচ্ছা, সুশীল সমস্যা নেই, গাইড হলে হবে? যে কোনো গাইড হলেই হবে। আমি জাস্ট পড়াবো, আমি আমার শিটটাও দিয়ে দিব, আমার এটা আইডিয়াল থেকে নেওয়া, তুমি এইটাও পড়বা, তোমার গাইড থেকেও পড়বা। ক্লিয়ার কিভাবে পড়তে হবে? জি স্যার। স্যার মানে আমার কাছে টপিকটা, প্রিজমটা আছে। হ্যাঁ, তুমি হচ্ছে পিডিএফটা পড়বা, আমি যেটা দিব এটা পড়বা, প্লাস তোমার যে বইটা আছে তুমি সেটা থেকেও পড়বা। সবাই ক্লিয়ার? ওকে। আমাদের আজকে টপিকটা কি? ক্যাডেট কলেজ, এটা আমরা পড়বো। আর হচ্ছে আমরা আর্ম ফোর্সেস, এটা আমরা পড়বো, ঠিক আছে? এই দুটো টপিক আমরা পড়বো। আমরা হচ্ছে জিকে গুলো আস্তে আস্তে আগাবো, আমরা টপিক ধরে ধরে আগাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তুমি একটু বেসিক আইডিয়া পড়বা, যে ক্যাডেট কলেজের আইডিয়া কই থেকে আসছে এটা একটু দেখে নিবা। একবার রিডিং পড়বা, জাস্ট এই পার্টটা তুমি জাস্ট একবার রিডিং পড়বা, ঠিক আছে? এটা কিছু করতে হবে না, জাস্ট একবার রিডিং পড়বা এই পার্টটা। তারপর হচ্ছে তুমি এইখানে এসে তুমি দেখবা যে কিছু কোয়েশ্চেন আছে, এখান থেকে তোমার কি কি লাগবে আমি তোমাকে একটু বলি। তোমরা লেখো যে প্রথম ক্যাডেট কলেজ কোনটা হয়েছে, এটা কিন্তু আসছে মাঝে মাঝে। হুইচ ইজ দ্য ফার্স্ট ক্যাডেট কলেজ অফ বাংলাদেশ? সেটা কি? ফজলহাট থেকে। ফৌজদারহাট। এখান থেকে কিন্তু যে প্রথম প্রিন্সিপাল, এটা কিন্তু আসছে মাঝে মাঝে, স্যার উইলিয়াম মরিস ব্রাউন। এটা একটু পড়তে হবে। প্রথমটা সবকিছু একদম মুখস্থ করে ফেলবা। এটা কোথায়? ফৌজদারহাট, চট্টগ্রাম, 1958 সালে হয়েছে এটা। তারপর হচ্ছে এটা 185 একর, এগুলো সবই দেখবা। ডান। তারপর তুমি একটু একটা কাজ করবা, একটু সিরিয়ালি না মনে রাখা ট্রাই করবা। ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, জয়পুরহাট। আরেকটা কাজ থাকবে, তোমরা এই জিনিসটা নিজেরা নিজেরা শিখবা। সেটা কি? ম্যাপ এঁকে, ঠিক আছে, নিজেদের মতো কি ম্যাপ এঁকে কোন ক্যারিয়ার কলেজটা কোথায় আছে এটাকে দেখাইতে হবে। এই জিনিসটা তোমরা একটু ট্রাই করবা, ঠিক আছে? এটা একটু দেখবা। তারপর হচ্ছে দেখো কোনটা হচ্ছে লাস্ট ক্যাডেট কলেজ, এটা একটু পড়বা। তারপর এখানে দেখো যে স্বাধীনতার পরে প্রথম কোনটা হয়েছে, সিলেট, এটা একটু দেখবা। কত সালে হয়েছে এটা একটু দেখবা। আর এই যে একর, কোনো একর আর মুখস্থ রাখার দরকার নাই, এগুলো বাদ, ঠিক আছে? আর এখান থেকে তুমি একটু আহ জাস্ট প্রথম ক্যাডেট কলেজটারই প্রিন্সিপালটা মনে রাখো, বাকি এগুলোতে এক্সট্রা ইনফরমেশন মনে রাখার দরকার নাই। পরে কোনটা লাগলে আমি তোমাকে বলে দিব, সমস্যা নাই। ওকে, এগুলো একটু দেখতেছো তুমি। তারপর এইখানে যে কোয়েশ্চেনগুলো আছে, যে কয়টা ক্যারেট ক্লজ আছে, কত সালে প্রথম হয়েছে, মেয়েদের প্রথম কোনটা, মেয়েদের কয়টা, ছেলেদের কয়টা, এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা সবাই, সর্বশেষটা হয়েছে কবে? 2006 সালে। তোমার কি কি ফেনী আর জয়পুরহাট, এগুলো একটু খুব ভালো মতো পড়ে ফেলবা। এখানে খুব বেশি পড়াশোনা নয়, অল্প পড়াশোনা। তোমাকে আমি যে এই স্লাইডটা তোমাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তোমাকে আমি লিখেও দিয়েছি যে আসলে কিভাবে পড়বা। এক্সাক্ট এইটাই তোমাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই এখনই। এটা একটু তুমি রিডিং দিবা। তারপর হচ্ছে এই পাশে একটা আছে দেখো, এইটাও তুমি একটু রিডিং দিবা, একদম লিখে দেই।
তোমার গ্রুপে আমি একটু পরে ক্লাস শেষ করেই সাথে সাথে দিয়ে দেবো, সমস্যা নাই। এটা একটু রিডিং দিয়ে ফেলবা। দেন হচ্ছে আমাদের এই যে কোশ্চেনগুলো আছে সবগুলো একদম 3 স্টার টপিক। ঠিক আছে, একদম ভালো মতো প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে মুখস্থ করবা। প্লাস তোমার যে বই আছে সুশীল হোক যাই হোক সেটা পড়বা। আর ম্যাপের মাধ্যমে একটা ম্যাপ আঁকা শিখবা বাংলাদেশের, যে কোন ক্যারেট ক্রসটা কোথায় অবস্থিত, এটা যদি তুমি দেখাইতে পারো এই জিনিসটা তুমি করবা। ওকে, ঠিক আছে। সাহিল হাত তুলে আছো, তোমার কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলো তো। আচ্ছা, প্রশ্ন নাই তাহলে। আচ্ছা সরি স্যার, আমি ভুলে গেছি টপিকটা যেটা বলতে চাইছিলাম এখন একটু মনে পড়ছে না। মানে কি ভুলে গিয়েছো? জি স্যার। আচ্ছা, মনে পড়লে তুমি বলবা, হ্যাঁ। ঠিক আছে স্যার। এরপর দেখো যে আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সেসে তোমার এটাও একটা 3 স্টার টপিক। তুমি যেহেতু ক্যারেট কলেজে পড়াশোনা করবা, তোমরা সবাই জানো যে ক্যারেট কলেজ কোন ধরনের প্রতিষ্ঠান বলো তো। এটা একটা কি সেমি মিলিটারি, সেমি মিলিটারি। ক্যারেট কলেজ কোন ধরনের ইনস্টিটিউশন, এটা হচ্ছে একটা কি সেমি মিলিটারি। এটা কিন্তু মিলিটারি না, মিলিটারি, সেমি মিলিটারি ইনস্টিটিউশন। ওকে, সো এখানে তোমার কি কি লাগবে তোমাকে আমি একটু বলি। এখানে মেইনলি তোমার 3টা বাহিনী আছে আমাদের: আর্মি, নেভি, এয়ারফোর্স। এই আর্মি নেভি একটা জিনিস তুমি একটু লিখে নাও। আর্মি নেভি এয়ারফোর্সের তুমি প্রেজেন্ট যারা চিফ, এগুলো তুমি নিজে নিজে বের করে গুগল থেকে পড়বা। তোমার বইয়ে যেটাই থাকুক তুমি একবার চেক করবা এই আর্মি চিফটা কে প্রেজেন্টলি। তুমি নিজে বই থেকে বের করে, এটা চেঞ্জ হয় কয়েকদিন পর পর, মাঝে মাঝে চেঞ্জ হয়। প্রেজেন্ট চিফটা তুমি কি করবা, গুগল থেকে বের করে পড়বা। কেউ এআই ইউজ করো না, এআই বলতে এই চ্যাট জিপিটি এগুলো কিন্তু ভুল ইনফরমেশন দেয়। সো এটা গুগল বের করে তুমি এটা আপডেট থাকবে কদিন পর পর। এখনই তোমাদের এটা মুখস্থ করার দরকার নেই, বা এখনটা করে ফেলতে পারো, কারণ সামনে চেঞ্জ হওয়ার চান্স খুব কম, বাট পড়ে ফেলবা। তারপর দেখো এখানে আর কি কি লাগবে। এই আর্মি নেভি এয়ারফোর্সের চিফ গুলো লাগবে। তারপরে দেখি হেডকোয়ার্টার কোথায়, এটা একটু লাগবে তোমার। তারপর হচ্ছে এরা হচ্ছে তোমার ফর্ম কবে হয়েছে, ফর্মিং ইয়ার, ফর্মিং ইয়ার, এই জিনিসগুলো একটু লাগবে। এই জিনিসগুলো তোমার এখানে কোয়েশ্চেন আকারে দেওয়া আছে। তুমি এইখানের এই জিনিসগুলো খালি সবগুলো কোয়েশ্চেন একদম প্রতিটা পৃষ্ঠা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কমিশনড অফিসার। 3 বাহিনীর র্যাঙ্ক দেওয়া আছে, আর্মি, এয়ারফোর্স আর নেভির। এই র্যাঙ্কগুলো একটু কষ্ট করে আপাতত আর্মিরটা মুখস্থ করবা মাস্ট। বাকি দুইটা একটু দেখে রাখবা, বাট আর্মিরটা একদম মাস্ট। এই জিনিসগুলো তো কিন্তু এটা মাঝে মাঝে কিভাবে এইভাবে, মুখস্থ করবো? হ্যাঁ বলতেছি। এটা হচ্ছে কি দেখো, একদম সিরিয়ালি মুখস্থ করতে হবে যে যখন একটা মানে ক্যাডেট অফিসার হয় প্রথম, তখন তার র্যাঙ্ক থাকে হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, তারপর হয় লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন, তারপর মেজর, এভাবে আস্তে আস্তে র্যাঙ্ক বাড়তে 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 একটা সময় গিয়ে সে কি হয়, জেনারেল হয়। ফিল্ড মার্শাল একটা র্যাঙ্ক আছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ফিল্ড মার্শাল নাই। তোমরা কি আইয়ুব খানকে চিনো, পাকিস্তানের? আইয়ুব খানের নাম শুনেছো কেউ? জি স্যার। আইয়ুব খানের নাম শুনো নাই কেন, মানে এটা তো শোনা উচিত। তুমি ইয়া পড়ো নাই? তুমি হিস্ট্রি, আচ্ছা তোমরা হিস্ট্রি মানে পড়ো নাই তাহলে এখনো না। আচ্ছা যাই হোক, এই আইয়ুব খান সে কিন্তু ফিল্ড মার্শাল ছিল, ঠিক আছে, পাকিস্তানি। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নাই। তুমি কিভাবে মুখস্থ করবে আর কিভাবে আসতে পারে একটু বলি তোমাকে আমি। তোমরা কখনো ইয়ে করেছো, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট, মানে নিচের কোনটি বেমানান, এই ধরনের জিনিস তোমার জিকেতে আসতে পারে। যেমন ধরো কি করবে, ধরে নাও এয়ারফোর্সের 3টা র্যাঙ্ক দিয়ে দিল, আর সাথে হচ্ছে আর্মির একটা র্যাঙ্ক দিয়ে দিল। কোশ্চেন হবে এমন যে নিচের কোনটি ডিফারেন্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং র্যাঙ্ক ইজ ডিফারেন্ট। তখন তুমি কি করবা? ধরো তোমাকে সত্য মিথ্যাতে আসলো যে অ্যাডমিরাল ইজ দ্য র্যাঙ্ক অফ এয়ারফোর্স, তখন কি এটা মিথ্যা? So, এই জন্য তোমাকে আর্মির গুলো একদম সিরিয়ালে মুখস্থ করতে হবে। আর বাকি দুইটা তোমার কি করতে হবে, জানতে হবে যে এটা নেভির র্যাঙ্ক। সো তুমি যদি পারো 3টাই মুখস্থ করে রাখতে পারো, এটা তোমার লাইফে কাজে লাগবে। মানে এটা আসলে লস কিছু না, মোটামুটি অল্প কিছু পেজ আচ্ছা, আছে এখানে। জি বলো। নেভি এবং হচ্ছে যে আর্মিতে লিফটেন্যান্ট দুইটাই আছে তো। একটা হচ্ছে তোমার সেকেন্ড লিউটেন্যান্ট, একটা হচ্ছে লিউটেন্যান্ট। বাংলায় বলে লেফটেন্যান্ট আর ইংলিশে বলে আচ্ছা নর্মাল লিউটেন্যান্ট। লিফটেন্যান্ট আছে এগুলো। কি হয়েছে? আচ্ছা দেখো দুইটা লেফটেন্যান্ট আছে, সেকেন্ডটা দেখেন আর নেভি থার্ডটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো দিবে না, বুঝতে পারছো? মানে যেগুলো মিলবে সেগুলো কিন্তু দিবে না তোমাকে। ক্যাপ্টেনও কিন্তু একটা আছে ইয়াতে, ক্যাপ্টেন কিন্তু আছে আবার নেভিতে, বুঝতে পারছো? এগুলো কিন্তু তোমাকে দিবে না। যেগুলো তোমার আসার মতো, যারা কোয়েশ্চেন করে সেটা এগুলো জানে,
বুঝতে পারছো? কেউ ক্যাপ্টেন আর্মিতেও আছে, ক্যাপ্টেন আবার কি নেভিতেও আছে। তোমাকে দিবে না এগুলা, যেগুলো তোমার ডিফারেন্ট ওইগুলাই দিবে। ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এখন আমাকে বলো আজকের ক্লাস নিয়ে তোমাদের কোয়েশ্চেন গুলো বলো, কি কি প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে। এইটাও তুমি পড়বা সেম ভাবে, কোয়েশ্চেন যতগুলো আছে সব একদম মুখস্থ করে ফেলবা। আর তোমার কাছে অন্য কোনো বই থাকলে সেই বই থেকেও পড়বা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমি যার যার নাম বলবো শেষে একটু আমার তাড়াতাড়ি আনমিউট করবা, তোমাদের সাথে আমার কথা আছে। আচ্ছা, আহ পদ্ম, শুনতে পাচ্ছ আমাকে? একটু তাড়াতাড়ি, আমি সবার সাথে কথা বলতে চাই, একটু তাড়াতাড়ি রেসপন্স জি করো। স্যার। পরীক্ষাতে যে মার্ক পেয়েছো এই মার্কটা কি স্যাটিসফ্যাক্টরি? পরীক্ষার মার্কে কি মনে হয়েছে এই মার্ক তোমার মানে ভালো কোনো মার্ক? বলো তো। না স্যার। কি করতে হবে তাহলে এই সপ্তাহে? স্যার, পড়তে হবে। মানে পড়তে হবে, কিভাবে পড়তে হবে? আল্লাহর হস্তে নাকি? খুবই খারাপ মার্ক। এরপর হচ্ছে সাহিল শামস, তাড়াতাড়ি রেসপন্স করবো সবাই একটু। সাহিল জি শামস, স্যার। যে মার্ক পেয়েছো তুমি কি স্যাটিসফাইড? নো স্যার, সঠিক স্যার কিন্তু। তাহলে কি করা উচিত? স্যার মনোযোগ দিয়ে পড়া উচিত আমাদের। এই উইকে তোমাদেরকে আমি দেখবো, যদি তোমরা টানা, প্রথম উইকেটটা মাফ করে দিলাম, পরের টানা 2 উইক যদি তোমরা পরীক্ষায় খারাপ করো, তোমাদের কিন্তু পরের মাসে তোমাদেরকে আমরা পড়াবো না, যারা খারাপ করবা। হয়তো বা বেঁচে গেলাম, অনেকে মনে মনে বেঁচে গেলাম, বেড়া কমলো, ঠিক আছে, নো প্রবলেম, আমার কিছু যায় আসে না। তারপর হচ্ছে আহনাফ আব্দুল্লাহ, বলো। আহনাফ আব্দুল্লাহ, ইয়েস স্যার। কি ইয়েস মার্কে স্যার। স্যাটিসফাইড? স্যাটিসফাইড যা মার্ক পেয়েছো? আমি পরীক্ষা দেই নাই তো স্যার। আচ্ছা, পরীক্ষা তুমি কেন, তুমি কি পরে জয়েন করেছো? আমি তো স্যার জানতাম না যে কবে পরীক্ষা হবে। তুমি কবে মানে ভর্তি হয়েছো কবে? স্যার এই 3-4 দিন আগে। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তারপর সানবিম, তুমি মনে হয় পরীক্ষা দিয়েছিলে একদম প্রিপারেশন ছাড়া। ওয়াসি, তাজদি, তোমাদের কি অবস্থা বলো? তোমরা তো কেউই ভালো করো নাই পরীক্ষায়। আমি কারো খাতা দেখে আমার মনে হয় নাই যে খুব ভালো করেছো। আমি তোমাদেরকে এই উইকটা টাইম দিব, ঠিক আছে? এই উইকে টাইম আছে এখনো। তুমি আজকের রাত, কালকে সারাদিন, পরের দিন একদম ভালো মতো পড়বা, পড়ে টরে দেন পরীক্ষা দিবা। খুব বেশি জিনিস না, এই দুইটা টপিক জিকের, আর তোমার হচ্ছে সায়েন্সের 5টা চ্যাপ্টার। সায়েন্সের চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেক মার্ক আসবে সায়েন্স থেকে। সায়েন্সটা কোনোভাবেই খারাপভাবে পাওয়া যাবে না, সায়েন্সটা খুব ভালো মতো পড়তে হবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এনিথিং, যে কোনো কিছু নিয়ে? জি স্যার। স্যার, হুম হুম, বলো বলো, প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলো, নাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে ছেড়ে দিব। প্রশ্ন থাকলে ডিরেক্ট বলো, হাত তুলতে হবে না। স্যার আমার আছে, স্যার আমার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, বলতে তো বলতেছি। স্যার ক্যাডেট কলেজের প্রিন্সিপাল পড়া লাগবে, যে প্রেজেন্ট প্রিন্সিপাল সহ পড়া লাগবে না? না, মানে তুমি বর্তমানে যে ক্যাডেট প্রিন্সিপাল কলেজের আছে। শুধু শুধু একটা প্রিন্সিপালই পড়বা, সেটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম প্রিন্সিপাল, সেটাই পড়বা শুধু, উইলিয়াম মরিস ব্রাউন, শুধু এটাই, আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব আর কোনো প্রশ্ন না থাকলে। অ্যান্ড গ্রুপে তো সবসময় আছি আমরা, এনি টাইম। এইবার পরীক্ষা যদি খারাপ হয়, আমি কিন্তু তোমাদের মানে প্যারেন্টস মিটিং করাবো, ঠিক আছে? তুমি আর তোমার আব্বু আম্মু থাকবা, সাথে আমরা থাকবো। এবার যাতে কারো পরীক্ষা খারাপ না হয়। জিকেতে এত সহজ, মানে এত সহজ প্রশ্ন দিয়েছিলাম গতবার, মানে মেসাকার করেছো তোমরা একদম, মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে তোমার পরীক্ষা দিতে পারে না, ঠিক আছে? ওকে, ভালো থাকো তাহলে। এবার যাতে পরীক্ষা একদমই খারাপ না হয়। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।